إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى في موضع آخر: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله سبحانه وتعالى في آيات أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في آيات أخرى: قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن يأبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, কৃতজ্ঞতা, গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসার, পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার ইত্তেবা, যার অনুসরণকে মুসলিম উম্মার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ ওয়াজিব করে দিয়েছেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় ইত্তেবাউস সুন্নাহ ওয়া আফদালুল জিহাদিল ইয়াউম। বর্তমান যুগে সর্বোত্তম জিহাদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব, মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তাওফীক। পড়তেছে শীতকাল, ঠান্ডা। এখন বিষয়বস্তু যদি ঠান্ডা হয়ে যায় সবাই ঘুমাই যাবেন, তো এই জন্য শীতকালে গরম বিষয় নিছি। কথা বুঝতে পারছেন? আফদালুল জিহাদ, জিহাদি কথাবার্তা বললে যদি মানুষের আমাদের একটু জজবাটা গরম হবে, ইমানের জজবা বাড়বে, ইমানের নূর বাড়বে। আমরা তো জিহাদের আলোচনা বাদ দিয়ে দিয়েছি না। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবাহ, এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল বারাআ, 9 নম্বর সূরা, 24 নম্বর আয়াত পুরোটাই আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা কোন কাফের বেঈমান মুশরিকের জন্য নাজিল করেননি। এই আয়াতটা নাজিল করেছেন নামাজি ব্যক্তির জন্য, হাজি ব্যক্তির জন্য। আল হাজ্জু, যারা হজ করে, যারা সিয়াম রাখে, যাকাত দেয়, দান করে, আল্লাহর দ্বীনের পথে সময় দেয়, আল্লাহর রাস্তায় দান করে, ভালো কাজ করে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। কোন কাফের মুশরিক বেঈমানের জন্য নয়। কারণ কাফের মুশরিক বেঈমানের কাছে আল্লাহর মহব্বত আর রাসূলের মহব্বত বা জিহাদের মহব্বতের কথার কোনো আসা যাওয়ার বা প্রসঙ্গ থাকার কথা না। এখানে কথা এসেছে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, জিহাদের মহব্বত আপনি কতটুকু করেন, এটার উপর ভিত্তি করে আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি ইমানদার, মুত্তাকি, ভালো মানুষ না খারাপ মানুষ। আমাদের সমাজে ভালো মানুষ ডিসাইড করা হয় কি দিয়ে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। ধরেন আপনার মেয়ে বা আপনার বোনের জন্য একটা বিয়ের প্রস্তাব আসছে, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে মাশাআল্লাহ, ছেলে দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, ছেলে আয় রোজগার যেটা করে, রুজি রোজগার ঠিক আছে, হালাল রুজি মাশাআল্লাহ। তাহলে এই ছেলে ভালো ছেলে না খারাপ ছেলে? কথা বলেন না। আমাকে শীতকালে ঘুমাইতেছেন নাকি মানুষ? এই ছেলে ভালো ছেলে না খারাপ ছেলে? ভালো ছেলে। এটা হচ্ছে আমাদের প্রেক্ষাপটে ভালো এবং মন্দ জাস্টিফাই করার মাধ্যম। আর বর্তমানে এমন একটা যুগ চলে আসছে, এখানে বাংলাদেশে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের জামাতে যে ব্যক্তি সালাত আদায় করবে, তারা তো আল্লাহর ওলি ভাবা হয়। কথা বুঝে নিব না, সে কি আল্লাহর পুরো জিন্দা ওলি। নাহলে সে ফজরের নামাজে, বিশেষ করে শীতকালে যদি ওযু কালাম করতে পারে, কি বলেন মুরব্বী, জিন্দা ওলি। মানে নামাজই পড়তে উঠে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে কোন ব্যক্তি ফাসিক, আপনি নামাজ পড়ার পরও ফাসিক, আপনি সালাত আদায় করারও ফাসিক, আপনি দাঁড়িয়ে রাখার পরও ফাসিক, আপনি দিনদার হওয়ার পরও ফাসিক, আপনি হালাল রুজি রোজগার করার পরও ফাসিক। কিভাবে? আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম, এটা বাপের জামা করেছেন, আবুনের জামা, আবাউকুম, বলো তোমাদের যারা বাবা, পিতা, অনেক পিতা, পিতার পিতা, পিতার পিতা ধরতে পারেন, পিতার মধ্যে দাদা আছে, দাদা দাদা আছে, সব ধরে। ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। এটা স্পাউস হিসাব করতে পারেন। আপনার ওয়াইফের ক্ষেত্রে স্বামী, স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্পাউস যেটা ইংরেজিতে বলে। ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, গোত্র। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের সম্পদ, মাল, যেগুলো তোমরা খুব ভালোবাসো। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা বাণিজ্য, যেটা লস হওয়ার ভয় করো তোমরা। এই যে মসজিদে আসতে দেরি হয় আমাদের, একটু ব্যবসা, দোকান একটু খোলা ছিল তো কাস্টমার আসে সকালবেলা, ভাই আজকে প্রোগ্রামে যেতে পারবো না, ভাই নামাজ পড়তে পারি না, বুঝছেন, কাস্টমারের খুব ভিড় ছিল।
এটা রমজান মাস আসলে দেখবেন 7 দিনে খতম, 3 দিনে খতম। 4G স্পিড কিরে বাজে কি সমস্যা, মার্কেটে ভাই দোকান আছে, 3 দিনে খতম করে দেরি পরে গে, 3 দিনে খতম। আল্লাহর দিয়ে খতম একটা তো দিতে হবে। লস হয়ে যাবে পুরো বছরের ব্যবসা এক রমজানে। আল্লাহ রমজান মাস দিয়েছেন আমাদেরকে ব্যবসা করার জন্য। যে ব্যবসা বাণিজ্য লস হওয়ার ভয় করো তোমরা সবসময়, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এটাই আমার প্রাইম কনসার্ন। বাইরে গেলে রোদ বৃষ্টি ধুলাবালি বুঝতে যান, এসি ছেড়ে দিছি, হ্যাঁ ঠান্ডা গেলে গরম, গরম গেলে ঠান্ডা, হট এন্ড কুল চলছে। আমার প্রিয় সুন্দর ঘর, আরাম করে খাচ্ছি আর যাচ্ছি। আহাব্বা ইলাইকুম, এ সমস্ত কিছু তোমাদের কাছে যদি আহাব্বা অধিক প্রিয় হয়ে যায়, ভালোবাসার সমস্যা নাই। আপনার ব্যবসা করতে আল্লাহ আপনাকে নিষেধ করেনি, চাকরি করতেও নিষেধ করেনি, ঘরে থাকেন নিষেধ করেনি, মা বাবা ভাই বোন স্ত্রীকে মহব্বত করতে নিষেধ করেনি। লাকিন আহাব্বা ইলাইকুম যদি অধিক প্রিয় হয়ে যায়, হুব্বুন থেকে আহাব্বুন হয়ে যায়, মিনাল্লাহ আল্লাহর চেয়ে বেশি পছন্দের হয়ে যায়, বেশি ভালোবাসার হয়ে যায়, ওয়া রাসূলিহি তার রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, প্রাণান্তর প্রচেষ্টা চালানোর চেয়ে যদি বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু তোমরা ওয়েট অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহর গজব আসার জন্য। নামাজ পড়ে যাকাত আদায় করে দিনদার হয়ে যাওয়ার পরও আল্লাহর লানত আসবে কি আসবে না? এই আয়াতের মধ্যে কিন্তু আমরা সবাই শামিল। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কঠিন কথা। আল্লাহ যারা ফাসিক, লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা ফাসিক এদেরকে হেদায়েত দান করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যে হেদায়েতের দাবিদার, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আল্লাহ এই জন্য সেটা প্রত্যেক সালাতের মধ্যে আমাদেরকে চাওয়ার জন্য, যে বুঝে না সেও চায়, যে বুঝে সেও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়ে দিয়েছেন, সে ছোটবেলা থেকে শিখছে, আল্লাহ আপনি আমাকে কি দান করুন। হেদায়েত পাওয়ার উসুল রয়েছে, শর্ত রয়েছে, শুরুত রয়েছে। আপনি যদি হেদায়েত পেতে চান, শর্ত কয়টা? কথা বলেন না। আরে ভাই আয়াত পড়েন, আপনারা তো ডাক্তার শওকত হাসান কাছে পাঠাইতে হবে আয়াতের তাফসীরের জন্য। আয়াত পড়ে দিলাম না। হেদায়েত পেতে হলে শর্ত কয়টা? দুনিয়ার সমস্ত কিছু চাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? তা এরপরে আল্লাহর রাস্তায় প্রাণান্তর প্রচেষ্টা চালানো। এটার মানাটা কি? আল্লাহকে আমরা কি মহব্বত করি না? করি কিনা? রসুলকে মহব্বত করি না? নামাজ পড়ে না, মদতি গাজাটি, কিন্তু রসুলের যদি কি হয়, জান কুরবান কর দেগা। কথা বুঝে দিও না। এই মহব্বত আল্লাহ বলেননি। এই মহব্বতের মধ্যে আমাদের ত্রুটি আছে। মহব্বত আল্লাহ বুঝার নিয়ে নেই। আপনি যে মহব্বত করেন, আল্লাহকে আমি মহব্বত করি, তা আল্লাহকে মহব্বত করলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে কেমনি? আপনি নামাজ পড়ার সুদ খান কেমনি, ঘুষ খান কেমনি? একটা সুন্দরী নারী দেখলে ফেনীর মহিলা আপনার চোখ ফিরে না, হয়তো ফেনীর মহিলারা অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের হুজুররাও আছে এটার পিছনে আপনারা দলিল দেওয়ার জন্য, বলতে বাবা দেখার আগে বিসমিল্লাহ বলবেন। হুজুরদের আবার শয়তানি করার বিভিন্ন মানে আপনার উসুল থাকে। কারণ কোন নারীর দিকে এমনি তাকানো কিন্তু কবিরা গুনাহ না, এটা হুজুররা জানে। যদি কায়মন মানে আপনার মধ্যে যদি কামনা বৃত্তি না থাকে, কোন মহিলার দিকে আপনি তাকালেন, এমনি আপনার অন্তরে কোনো কি ছিল না, এটা সগীরা গুনাহ হবে। তবে সগীরা গুনাহ উসুল হচ্ছে লা সগীরাতা ফিল ইসরার, বারবার এই কাজটা করলে এটা কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। এই জন্য হাতে বেচারা আর বলতে বিসমিল্লাহ বলে দেখবেন, যাতে অন্তরে কামনা বৃত্তি না থাকে। আরে পাগল, আল্লাহ পুরুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আদমকে আল্লাহ জান্নাত দিয়েছেন, ফল ফ্রুট দিয়েছেন, সব দিয়েছেন। জান্নাত থেকে নিয়ামতের অভাব আছে নাকি? পায়খানা করতে হয়, প্রস্রাব করতে হয়, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, ভাজা পোড়া তেল, কোনো ঝামেলা আছে? এরপর আদমের শান্তি নেই, খালি চটপট 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 করতেছে। কি রে আদম, সমস্যা কি তোমার? আল্লাহ আমার কি যেন নাই,
তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাজরের হাড্ডি থেকে কাকে সৃষ্টি করে দিলেন। ওই মানুষ আমরা সব আছে, কিন্তু মহিলা না থাকলে সব সরকার। কথা বুঝতে পেরেছেন? আর আপনি বলেন নেক দৃষ্টিতে মহিলাদের দিকে তাকান, হাদা মুস্তাহিল, এটা পুরুষের পক্ষে কখনো সম্ভব। এজন্য আপনার নিজের মেয়ে বালেগা হলেও আপনার কাছে পর্দা করতে হবে। আপনি বালেগা মেয়ের ঘরে গেলে আপনার অনুমতি লাগবে না? বালেগা ছেলে যদি মায়ের ঘরে ঢুকতে হয় অনুমতি লাগবে না? অনুমতি লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর মহাব্বত, তার রসুলের মহাব্বত, জিহাদের মহাব্বত আমরা যেভাবে মিন করি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। যদি 95% বাংলাদেশের মানুষ আল্লাহকে এবং আল্লাহ রসুলকে মহব্বত করতো, তাহলে কনস্টিটিউশনের মধ্যে, সংবিধানের মধ্যে সভরেনিটিকে মানুষের থাকতো না আল্লাহর থাকতো। এ বাঙালি বুঝেই না সার্বভৌমত্ব কাকে বলে। সার্বভৌম সভরেনিটি হচ্ছে মানুষের, এটার অর্থ হচ্ছে আমার রব, আমার সুপ্রিম অথরিটি হচ্ছে একজন মানুষ। নাউযুবিল্লাহ বলবেন না? কোনদিন শুনছেন একটা ব্যাংক কখনো ব্যাংকের নিয়ম কানুন লিখে দিছে, ব্যাংক ওইখানে পায়খানা করবে, প্রস্রাব করবে, কেমনে জীবন যাপন করবে, আর সবগুলা ব্যাংক মানছে? কোন শুনছেন? কোন গরু কিভাবে জীবন যাপন করবে, লাইফ স্টাইল লিড করবে, কোন গরু এর বিধান রচনা করে দিয়েছে? কোন ঘোড়া তার জীবন কিভাবে লাইফ লিড করবে, সে কোন ঘোড়ার জীবন বিধান লিখে দিয়েছে আর বাকি সবগুলো আমল করেছে? এরকম কোনো কিছু দেখেছে? শুধুমাত্র মানুষ এত বড় খান্নাস, সে নিজে বলে যে আমি লিখে দিলাম, বাকি তোমরা সবাই কি করো, এটা অনুসরণ করো, এবং সভরেনিটিটাও নিজের দাবি করছে। অথচ সে 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে ছিল, এরপরে 2 বছর তাকে লাগতে হলো, সে কিছু করতে পারে নাই। মায়ের কোলে প্রস্রাব করেছে, মায়ের কোলে পায়খানা করেছে। খলিকাল ইনসানু দাঈফা, এই লোক এখন বলতেছে আমার সব সভরেনিটি, সার্বভৌমত্ব আমার। আমরা এই শব্দটাই বুঝি নেই। সভরেনিটি মানে হচ্ছে যে কোনো আদেশ নিষেধের ক্ষেত্রে সুপ্রিম অথরিটি হিসেবে বিশ্বাস করা। আমি কোন জিনিস করব, কোন জিনিস করব না, সেটা নির্ধারণ করে দেওয়ার মালিকানা দেয়া। এটার মালিকানা একমাত্র কার? স্বয়ং রসুলকে আল্লাহ সেই অধিকার দেন নাই। রসুল যে শরীয়ত নিয়ে এসেছে সেটা কার শরীয়ত? ওই দিন এক ভাইকে বলছিলাম, তিনি মুনকিরিনে হাদিসে বিশ্বাস করতেন, তিনি হাদিস অস্বীকারী ছিলেন। তাকে বললাম, ভাই কোরআনে আল্লাহ বলছেন ওমা আতাকুম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল নিজের থেকে কোনো কথা বলেননি, তিনি যাই বলেছেন তাই কি ওহী। ওহীগুলো কই? ওহীগুলো কই? বলতে ওহীগুলো আসলে কই? বলে এটা কি কোরআনের আয়াত? বলে হ্যাঁ, এটা কোরআনের আয়াত। আল্লাহ রাসূল যাই করেছেন তাই কি? কথা বলেন, আল্লাহ রাসূল যাই করেছেন তাই কি? হাদিসও আল্লাহর কি ওহী না? ওহীর বাইরে তো কিছু না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইত্তেবা আমরা করতে বলছি, এগুলো মূলত কার কথা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে কার অনুসরণ করবে? ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। আর যে আমার বিরুদ্ধে আচরণ করবে সে আসলে কার বিরুদ্ধে আচরণ করছে? সভরেনিটি মানে হচ্ছে আমরা যারা বিশ্বাস করি যে আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎসকে, কোরআন এবং বিশুদ্ধ হাদিস হচ্ছে সার্বভৌম ক্ষমতার উৎস। কোরআন এবং বিশুদ্ধ হাদিস হচ্ছে সার্বভৌম ক্ষমতার উৎস। আল্লাহকে আমরা সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করি। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কোরআন ও বিশুদ্ধ হাদিসে বর্ণিত যাবতীয় আদেশ এবং নিষেধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। কোরআন ও বিশুদ্ধ হাদিসে বর্ণিত আদেশ এবং নিষেধকে বিনা দ্বিধায়, বিনা শর্তে, কোন ধরনের সংকোচ ছাড়া, সন্দেহ ছাড়া এবং কোন শর্ত ছাড়া মেনে নেয়া এবং সেই অনুযায়ী আমল করা। সুবহানাল্লাহ। 3টা বিষয়। একটা হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া কোরআন ও বিশুদ্ধ হাদিসে বর্ণিত আদেশ এবং নিষেধকে, এবং বিনা দ্বিধায়, বিনা শর্তে মেনে নেয়া, সেই অনুযায়ী আমল করা। এটা যদি আপনি করতে পারেন, এখন হচ্ছে আপনি মুহিব্বুল্লাহ, মুহিব্বুর রাসূল, মুহিব্বুল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর মহব্বতকারী, রাসূলের মহব্বতকারী, আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি মহব্বতকারী। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এটা বোঝাতে চেয়েছেন, ফি জামিই নওয়াহিল হায়াতি, জীবনের সমস্ত ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহকে, মানে আল্লাহর কিতাবকে। এরপরে
আল্লাহ রসুলকে, তার মানে কি রসুলের রেখে যাওয়া সুন্নাহকে, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করাকে। আল্লাহর রাস্তায় কি করাকে? জিহাদ করাকে। জিহাদ নিয়ে একটা খুব সুন্দর আলোচনা আছে, আজকে সময় পাবো কিনা জানি না। জিহাদ সময়ের প্রেক্ষাপটে জিহাদ পরিবর্তন হতে পারে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় অস্ত্র দিয়ে জিহাদ করতে চেয়েছে, আল্লাহ রাসূল ক্ষেত্র বিশেষে অনেককে নিষেধ করেছেন, কিন্তু তাকে শহীদের মর্যাদা পাবেন বলে আশ্বস্ত করেছেন। অনেকে শহীদের মর্যাদাও পেয়েছেন, সুবহানাল্লাহ। অনেকে গনিমতের মালের ভাগও পেয়েছেন, কিন্তু জিহাদে যাননি। এই জন্য যারা মনে করেন যে জিহাদ মানে হচ্ছে চালানো, এই জিহাদ মানে AK-47 চালানো নয়। সময়ের প্রেক্ষাপটে জিহাদের ক্রাইটেরিয়াটা পরিবর্তন হতে পারে। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন মক্কার কুরাইশদের কাছে, সেই যুগে অস্ত্র দিয়ে যুদ্ধ করা সহজ কাজ ছিল না কঠিন কাজ ছিল? আপনারা জীবনে কোনো পড়ালেখাই করেন না, বুঝা যাচ্ছে। একটু পড়ালেখা করবেন। সবাই বলতেছেন কঠিন ছিল। আরে বাবা, এক গোত্র আর এক গোত্রের গোড়ার পিছনে একটা বাড়ি দিয়েছে, এই বাড়ির জন্য শত শত বছর ধরে যুদ্ধ করেছে, হাজার হাজার মানুষ মারা গেছে। কি দিছে? এর উট, এটা ওই গোত্রের উট, আমি গিয়ে তারে বাড়ি দিলাম। সামান ভাই হচ্ছে এক গোত্রের মানুষ, আমি আর এক গোত্রের মানুষ। আমার গোত্রের উটের পিছনে উনি একটা বাড়ি মেরেছে, আমার গোত্র আর ওর গোত্র এ বাড়ি মারা নিয়ে 100 বছরের উপরে যুদ্ধ চলেছে, হাজার হাজার মানুষ নিহত হয়েছে। কারণটা বড় না ছোট? কোন মানুষও মারা যায়নি, খালি গোড়ার পিঠে বাড়ি মারছে। এই একটু পানি পাইছে, পানি কে নিবে? আরে বাবা 50-50 ভাগ করে নাও না। না মায় কিছু বলার আগে এদের কি হাতে কি চলে আসে? তলোয়ার। এবং এটাকে ওরা গোপনে, এখন আমরা যেটা বলি কি, আমাদের বাঙালিরা হচ্ছে লুঙ্গি পেঁচ মারে যুদ্ধ করে, এটাকে কি বলে বলেন না? এই যে গোপনে গিয়ে হামলা করে দেয়, এটাকে কি বলে বলেন না? গুপ্ত হামলা করে দেয়। গুপ্ত হামলা করে না, গেরিলা যুদ্ধ। আরবরা কখনো গেরিলা যুদ্ধ করতো না, এটাকে অপমানজনক মনে করতো। পৃথিবীর ইতিহাসে গেরিলা যুদ্ধ বলতে কিছু ছিল না। এগুলা গেরিলা যুদ্ধ বলা হয় কাপুরুষদের যুদ্ধ, মানে যার কাছে যুদ্ধ করছেন সে জানবে না, ফুটুস করে উড়ে গিয়ে মারে দিবেন। এটা তো আবার বাঙালি খুব এক্সপার্ট। এরা সামনাসামনি যুদ্ধ করতো, সামনাসামনি আসো। তার মানে সেই যুগে আপনি অবাক হয়ে যাবেন, আপনি ইয়ারমুকের যুদ্ধের কাহিনী যখন পড়বেন, মুসলমান সেনাবাহিনী যখন পিছু হচ্ছিল, সৈন্যবাহিনীর কারণে যখন পাচ্ছিল না, মদিনার মহিলার, আনসারি মহিলার তলোয়ার 2 হাতে নিয়ে বের হয়ে গেছিল। সুবহানাল্লাহ, এত সাহসী মহিলা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে সমস্ত সাহাবী চলে গিয়েছিলেন, একজন মহিলা তার স্বামী এবং 2 জন সন্তানকে নিয়ে সামনে থেকে সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন একজন মহিলা। এবং একটা সময় এমন হয়েছিল যে সে নিজের শরীরকে আল্লাহ রসুলের ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি পুরুষ ছিলেন না, মহিলা ছিলেন। আর আমাদের এখানে আপনি এই যে এর সামনে একটা ককটেল বোমা ফুটান, একজনও থাকবেন না। কত বুঝেননি মনে হয়? তারা খুব সাহসী ছিল। যুদ্ধের বিষয়টা, যুদ্ধের ময়দানে মরে যাওয়াটা, তলোয়ার দিয়ে জিহাদ করাটা তাদের কাছে ছিল খুব সামান্য একটা বিষয়। কথা বুঝতে পেরেছেন? আজকের যুগেও আপনি দেখবেন, এই কিছুদিন আগে জুলাইয়ের ঘটনা, শত শত ছেলে, হাজার হাজার ছেলে রক্ত দিয়ে দিল না? অস্ত্র দিয়ে যুদ্ধ করাটা ক্ষেত্র বিশেষে সহজ, কিন্তু আপনি যখন কাউকে বলবেন প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনি ফজরের সালাত করবেন, বিষয়টা সহজ না কঠিন? আপনার কাছে এটা সহজ মনে হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 40 দিন টানা যে ব্যক্তি তাকবীরে উলার মধ্যে জামাতের সহিত সালাত আদায় করতে পারবে, সে ফিতনা থেকে মুক্তি হয়ে যাবে। আমি মনে করি এটা কোনো বিষয় নাকি? করে দেখান, করে দেখান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে বলেছেন, যদি কোনো ব্যক্তি কিয়ামতের আগে একটা মৃত সুন্নতকে জীবিত করে, সেই ব্যক্তি 50 জন আমার শহীদ সাহাবীর সমান সওয়াব পাবে। বলে সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে আমরা এমন একটা যুগে বসবাস করছি, ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদু আলাল জামার। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে সুন্নতের অনুসরণ করাটা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস অনুযায়ী চলাটা হাতের মধ্যে আগুন রাখার মতো হবে। এটা আমাদের জন্য চরম বাস্তবতা। বর্তমান যুগে সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে যে সময় একটা মৃত সুন্নতকে তুমি যদি জীবিত করতে পারো, তুমি কয়জন শহীদ সাহাবী সমান সওয়াব পাবে? 50 জন শহীদ সাহাবী সমান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুগের শহীদের সমান না তাদের যুগের বা তোমাদের যুগের শহীদ সমান? সুবহানাল্লাহ। 50 জন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়া যতটুকু কঠিন, আজকের যুগে একটা সুন্নতকে পুনরুজ্জীবিত করা ততখানি কঠিন। তাহলে আজকের যুগে আমার যে খুতবার বিষয়, ইত্তেবাউস সুন্নাহ হুয়া আফদালুল জিহাদিল ইয়াউম, আজকের যুগে সুন্নতের ইত্তেবা করাটা সবচেয়ে বড় জিহাদ। কতটা সত্য না মিথ্যা? প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, আদর্শকে মেনে চলা কত কঠিন। আচ্ছা, আজকে আপনি যদি এই লম্বা দাড়ি রাখেন, বাংলাদেশের কোন সরকার, এনবিআর বলেন, আপনাকে ট্যাক্স করবে? ঘরের মানুষ আপনাকে নিষেধ করবে? কেন করেন না? আজকে যদি কোনো ব্যক্তি যদি বলে যে আমি আজকে ইসলাম প্র্যাকটিস করবো, ইসলামের যা বিধিবিধান আছে সব মেনে চলবো, আমি হারাম খাবো না, 2 নম্বরই করবো না, কেউ কি তাকে নিষেধ করবে? কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে আমরা সবাই হচ্ছে 40%, 50%, 60%, 70%, 80%, 90%। আমরা কেউ বিশুদ্ধ নই। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা করার ক্ষেত্রে আল্লাহ যেটা বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করো, সেটা আমরা পারছি? এজন্য ঈমানের স্বাদ, ঈমানের জজবা আমাদের মধ্যে নাই। এজন্য সম্মানিত উপস্থিতি, ঈমানের জজবা যদি আমাকে নিয়ে আসতে চাই, সাহাবায়ে কেরামের মতো করে যে ঈমানি জজবা আমরা যদি নিয়ে আসতে চাই আমাদের জীবনে, দুনিয়ায় থাকতে আমরা যদি জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে চাই, দুনিয়ায় থাকতে আমরা যদি জান্নাতের সুঘ্রাণ গ্রহণ করতে চাই, আমাদেরকে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ইত্তেবা করতে হবে। জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, তার রাসূলকে বেশি মহব্বত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল। এই সাহাবীর ঘটনা বলে আজকে আমি আর আলোচনাটা শেষ করব। তার নাম ছিল, ইসলাম গ্রহণের পূর্বে, আব্দুল্লাহ উজ্জাহ। ইসলাম গ্রহণ করার পরে তার নাম হয়েছিল আব্দুল্লাহ দুল বিজাদাইন। দুল বিজাদাইন বিজাদুন মানে হচ্ছে ডোরা কাটা কাপড়, আর 2টা ডোরা কাটা কাপড়কে বলা হয় দুল বিজাদাইন। আব্দুল্লাহ উজ্জা মক্কার একজন ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন, অজস্র সম্পদের মালিক ছিলেন। লম্বা কাহিনী। তার বাবা মারা গেলেন, তার দাদা বেঁচে ছিলেন, তার মা বেঁচে ছিলেন। এমন কোন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমা তাদেরকে দেননি এমন ছিল না। অঢেল সম্পত্তির মালিক ছিলেন এই আব্দুল্লাহ দুল বিজাদাইন। সম্পত্তির মধ্যে বড় হয়েছিলেন। তার মধ্যে তিনি দেখতে পেলেন মক্কার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। তার দাওয়াতটা পছন্দ হলো, কিন্তু তিনি দাদার কারণে ইসলাম কবুল করতে পারছিলেন না। তিনি আশা করছিলেন আমার দাদা ইসলাম কবুল করবে, আমিও কবুল করব। সময় যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে ফেললেন, দাদা পরিবর্তন হয় না। মক্কা বিজয় হয়ে গেল, তারপরও দাদার মনোভাব পরিবর্তন হয় না। ডিসাইড করলেন এবার দাদাকে বলবো আমি ইসলাম গ্রহণ করতে চাই। দাদাকে বললো, দাদা আপনার জন্য অনেক অপেক্ষা করলাম, আমি চেয়েছিলাম যে আপনি ইসলাম কবুল করবেন, আমি আপনাকে অনুসরণ করব, আমার ইসলাম ভালো লাগে, আমি ইসলাম কবুল করতে চাচ্ছি, আপনি যদি অনুমতি দেন। যেই কথা সেই কাজ। দাদা রেগে গেলেন এবং মানসিক টর্চার করা শুরু করলেন। কি? তুমি যদি ইসলাম গ্রহণ করো, তুমি কোন সম্পত্তি আমার পাবে, যেটা আমাদের সমাজে হয় আর কি, ইভেন তোমার গায়ের যে কাপড় আছে কাপড়ও খুলে যেতে হবে। লম্বা কাহিনী, আমি এটা বলছি না। আব্দুল্লাহ দুল বিজাদাইন নিজের শরীরের কাপড় খুলে দিলেন, উলঙ্গ হয়ে বের হয়ে গেলেন, উলঙ্গ অবস্থায়, নেকেড। মায়ের কাছে গেলেন, মাকে বললেন। মা বললো, তোমার এই অবস্থা কেন?
ওদের দাদাদের কাছে গিয়েছিলাম, ইসলাম আমি গ্রহণ করেছি মা। সেই জন্য দাদা বলল, সব সম্পত্তি তো বাদ বাদ, নিজের পরনের কাপড়টাও খুলে, কতটুকু মানুষ হিংস্র, ঘৃণা করলে এ কাজ করতে পারে, পরনের কাপড় পর্যন্ত দেয়নি। কিন্তু আল্লাহ এবং তার রসুলের মহাব্বত তার কাছে সমস্ত কিছু চেয়ে প্রিয়। সূরা তাওবা 9 নম্বর আয়াত এই সাহাবীর দিকে খাটান। সে মুজাহিদ ছিল না, তিনি কোন যুদ্ধে শহীদ হননি, তার মর্তবাটা একটু দেখেন আপনি। মায়ের কাছে গেলেন, মা বলল, মা আমি মদিনায় হিজরত করব, তুমি আমাকে একটা কাপড় দাও, উলঙ্গ অবস্থায় আমার লজ্জা লাগছে। তখন মা তাকে একটা কাপড় দিল, তিনি কাপড়টাকে 2 ভাগ করলেন, একটা কাপড় গায়ে পরলেন, আর তিনি একটা পরিধান করলেন নিচে, আর একটা উপরে পরলেন। এই জন্য তাকে যুল বিজাদাইন বলা হয়। মক্কা থেকে মদিনায় তিনি হেঁটে গেলেন। এটা কি এখান থেকে কি মহিপাল? মক্কা থেকে মদিনা দূরত্ব এখান থেকে মহিপাল নাকি? আপনার কারো আইডিয়া আছে মক্কা থেকে মদিনা কয় হাজার কিলোমিটার? এখান থেকে রাজশাহী কত কিলোমিটার, কারো আইডিয়া আছে? 450 কিলোমিটার। এর চেয়ে 10 গুণ বেশি মক্কা থেকে মদিনা। ওনার কাছে কিছুই নাই, পায়ে হেঁটে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হলেন, আসহাবে সুফার অন্তর্ভুক্ত হলেন। লম্বা কাহিনী। তাবুক যুদ্ধের ঘটনা আসলো। একটা ঘটনা এমনও আছে, তিনি কোরআন শুনতেন, জোরে জোরে তেলাওয়াত করতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেছিলেন, এটা সনদটা আমার জানার সুযোগ হয়নি, আশা করি বিশুদ্ধ হবে, যে আব্দুল্লাহ তুমি এত জোরে কোরআন তেলাওয়াত করিও না, অন্যদের সমস্যা হয়, ডিস্টার্ব হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে থামিয়ে দিলে বলেন, ওমর তাকে কিছু বলো না, সে ইসলামের জন্য সবকিছু ছেড়ে দিয়ে এসেছে। সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধের ঘটনা আসলো। তাবুক যুদ্ধের মধ্যে আপনারা জানেন, আব্দুর রহমান আউফ 40,000 স্বর্ণ মুদ্রা দান করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কঠিন একটা যুদ্ধ ছিল, গরমের দিন, খেজুর কাটার মৌসুম। প্রত্যেক 18 জন সাহাবী একটা উট পেয়েছিলেন সফর করার জন্য। এটা পর্যায়ক্রমে একজন উঠতেন, আর সবাই হাঁটতেন। 17 জন হাঁটতো, একজন ধরেন আধা ঘন্টা চড়তো, আবার নামতো, আরেকজন উঠতো। প্রতি 18 জনের ভাগে একজন উঠ পড়েছে। এরকম কঠিন একটা সময় ছিল তাবুক যুদ্ধের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যার সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ঘরের মধ্যে আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আমার আর কিছুই নাই। এরকম যুদ্ধের ঘটনায় এবার আব্দুল্লাহ যুল বিজাদাইন ডিসিশন নিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসহাবে সুফা, গরিব মানুষ, খাইতে পারি না। আবু হুরায়রা তো সাহাবী, হৃষ্টপুষ্ট নয়, কিন্তু আমি শহীদের মর্যাদা পেতে চাই, আমি আল্লাহর রাস্তায় শহীদ হইতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটা ঢাল নিয়ে আসো, গাছের ছাল নিয়ে আসো। তিনি একটা গাছের ছাল নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিলেন, আল্লাহ তুমি তার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি দোয়া করলেন? আমি আল্লাহর রাস্তায় শহীদ হইতে চাইলাম, আর কাফেরদের জন্য আপনি আমার রক্ত হারাম করে দিলেন। আব্দুল্লাহ, তুমি যেহেতু শহীদ হওয়ার তামান্না করেছো, আমি দোয়া করছি আল্লাহ যাতে তোমাকে শহীদ হিসেবে কবুল করে। তোমার গায়ে জ্বর এসে হলেও তুমি আল্লাহর রাস্তায় শহীদ হও। যেই কথা সেই কাজ। তাবুক যুদ্ধের মধ্যে ওনার জ্বর চলে আসলো, গায়ে জ্বর চলে আসলো। এই জ্বরের মধ্যে তিনি ইন্তেকাল করলেন, শহীদ হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কবরের মধ্যে শায়িত করাচ্ছেন। তখন ছিল সন্ধ্যা, রাতের টাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে নেমে গেলেন এবং স্বয়ং তাকে রিসিভ করে কবরের মধ্যে শোয়ালেন। বলেন, ইয়া আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ যুল বিজাদাইনের উপর সন্তুষ্ট ছিলাম, তুমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। দেখেন, সে কিন্তু জিহাদ করেনি, শহীদ হয়নি, সে অনেক কোটি কোটি হাজার কোটি টাকা দান করেনি, কিন্তু সে আল্লাহ এবং তার রাসূলকে সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবেসেছে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে বলেছেন, আল্লাহ আমি সন্ধ্যা পর্যন্ত এই আমার সাহাবীর প্রতি খুশি ছিলাম, তুমি তার প্রতি কি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্যান্য riwayate অন্যান্য সাহাবীরা বলছেন, হায় আল্লাহ, যদি আজকে আব্দুল্লাহ যুল বিজাদাইনের পরিবর্তে আমি যদি থাকতাম সেখানে, কত সৌভাগ্যবান হতাম। সবাই তার মতো করে মৃত্যু কামনা করা শুরু করলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার এই মর্যাদা,
তার এই দারাজাত শুধুমাত্র একটা কারণে হয়েছে, সেটা হচ্ছে সে তার জীবনের সমস্ত ক্ষেত্রে সমস্ত কিছুর চাইতে ভালোবেসেছে আল্লাহকে, তার রাসূলকে, জিহাদে ফি সাবিলিল্লাহকে। দেখেন, জিহাদে ফি সাবিলিল্লাহ মানে এই নয় যে আপনি তলোয়ার দিয়ে জিহাদ করবেন। আজকে থেকে 700 বছর আগে এই জন্য আবু উবাইদ আল কাসিম ইবনে সাল্লাম রাহিমাহুল্লাহ বলেছেন, আল মুত্তাবিউ লিসুন্নতি কাল কাবিদি আলাল জামার ওয়া হুয়া আল ইয়াউমা ইনদি আফদালু মিন দারবি সাইফি ফি সাবিলিল্লাহ। সুন্নতের ইত্তেবা করা হাতের মধ্যে জ্বলন্ত আগুন নেওয়ার সমান। আজকে থেকে 700 বছর আগে তিনি বলছেন, আজকের যুগে আমার কাছে সুন্নতের ইত্তেবা করা, সুন্নত অনুযায়ী চলা জিহাদের ময়দানে তলোয়ার দিয়ে জিহাদ করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইদেরকে অনুরোধ করব, আজকের যুগের সর্বোত্তম জিহাদ হচ্ছে হালালের উপর ইস্তেকামত থাকা, আল্লাহকে সর্বোচ্চ পর্যায়ে ভয় করা, দ্বীনের উপর অটল থাকা, সর্বক্ষেত্রে ইত্তেবা করবেন সুন্নতের। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে, সেই ব্যক্তি কি পাবে? জান্নাত পাবে। আর ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে গুমরাহির মধ্যে নিমজ্জিত হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন এটা রাসূলের সুন্নাত কিনা। যদি সুন্নাত হয়, জীবনের সমস্ত কিছু ত্যাগ করে হলেও আপনি সুন্নাতের উপরে ইস্তেকামত থাকার চেষ্টা করবেন। নিজের মসজিদ, মাদ্রাসা, পরিবার, নিজেকে সর্বদা সুন্নাতের উপরে ইস্তেকামত রাখার চেষ্টা করবেন। ওয়া হুয়া আফদালুল জিহাদিল ইয়াউম, আজকের যুগে এটা সর্বোত্তম জিহাদ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোত্তম জিহাদের সারথি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وانصرنا على عدوك وعدونا يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين